দোকানের চেয়েও ভালো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন চালটার আচার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইন কেপিতে। আজকে আমি বানাবো হচ্ছে চালটার আচার। এখানে আমি 7টা পরিমাণের চালটা নিয়ে নিচ্ছি। চালটাগুলো আমার নিজেদের গাছ থেকে পেরে এনেছি, এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চালটাগুলো সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, সব দিয়ে আমি এখন চালটাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরে আমি এই চালটাগুলো একদিনের জন্যে পুরোপুরিভাবে রোদ করব। একদিনের জন্য রোদে দিলে এই আচারগুলো আর নষ্ট হবে না। এই সিদ্ধ চালটাগুলো আমি পুরোপুরিভাবে একদিন রোদ করে নিছি। দেখুন রোদে দেওয়ার পরে আচারের গায়ের যে জলটা আছে সেটা শুকিয়ে গেছে। এই চালটাগুলো আমি শিলপাটায় একটা একটা করে ছেঁচে নিছি। যেগুলো অল্প ডাট করে কেটে নিছি সেগুলো আমি শিলপাটায় ছেঁচে নিছি। এবার আমি কড়াইতে দিয়ে দিছি 1.5 কাপ পরিমাণের মতো খাঁটি সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল দিয়ে আচার বানালে আচারটা খেতে কিন্তু খুব মজা হয়। দিয়ে দিছি কিছুটা পরিমাণের গোটা জিরা আর 3টা তেজপাতা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের থেতলে নেওয়া রসুন। রসুনগুলো দিনে দিনে আচারের সাথে মিশে যাবে। আচারটা যেহেতু আমার বছর জুড়ে থাকবে, এজন্যে আমি আর রসুনগুলো পিষে নেই। দিয়ে দিচ্ছি চালটাগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দিব, যাতে তেলগুলো আচারের সাথে মিশে যায়। এভাব করে নেড়েচেড়ে করে আমি এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণের লবণ। লবণটা অবশ্যই আপনারা দেখে দিবেন, কারণ সিদ্ধ করার সময়ে লবণ দেওয়া হয়েছিল, এই জন্য আমি কম করে লবণ দিছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এই সবগুলো দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। আঁচটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে। নাড়াচাড়া করে এবার আমি আচারগুলো ঢেকে দিব। ঢেকে একদম আঁচে লাহে লাহে জাল করব। দেখুন ধীরে ধীরে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যত সময় নিয়ে আচার বানাবেন ততই কিন্তু দিন যাবে। এই আচারটা কমসে কম 2 বছর পর্যন্ত রাখা যাবে, কারণ চালটার আচার অত সহজেই নষ্ট হয়ে যায় না। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো, এখানে আমি দিয়ে দিছি 2 কাপ পরিমাণের চিনি। আপনারা আখের গুঁড়ো দিয়ে দিতে পারেন, গুড় দিয়েও আচার বানালে খেতে কিন্তু খুব মজা হয়। এখানে আমি 2 কাপ পরিমাণের চিনি দিছি। চিনিটা যাতে গলে যায় এজন্য আমি খুব লাহে লাহে জাল করব, যাতে চিনিটা খুব সহজে গলে যায়। দেখুন আস্তে আস্তে জাল দেওয়ার ফলে আচারটা কিন্তু কালার তাড়াতাড়ি চেঞ্জ হয়ে আসছে। চিনিটা গলা পর্যন্ত এভাবে বারে বারে জাল করব আর বারে বারে ঢাকা দিব। কমসে কম আধ ঘন্টা পরে এভাবে আমি চিনি দিয়ে জাল করে নিব আর বারে বারে ঢাকা দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারে বারে ঢাকা দিচ্ছি আর আচারটা কিন্তু নেড়ে দিছি। এই আচারটা বানানোর জন্যে অত একটা তেলের প্রয়োজন হবে না। যত সময় না আপনি এই আচারটা বানাবেন খেতে কিন্তু ততই মজা হবে। এভাবে করে আমি আচারটা বানিয়ে নিচ্ছি। দেখুন প্রায় হয়ে এসেছে। আচারের মধ্যে দেওয়ার জন্যে আমি এখানে কিছুটা মশলা তৈরি করে নিব। মশলা তৈরির জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখানে দিয়ে দিছি কিছুটা পরিমাণের শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লাহে লাহে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নে আচারটা কিন্তু স্বাদে দ্বিগুণ করবে। এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণের গোটা জিরা। গোটা জিরা দিলেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের কথা, কিন্তু আমি এখানে গোটা জিরে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিছি সাদা সর্ষে। সাদা সর্ষে দিলে আচারটা কিন্তু দিনে দিনে তেল ছেড়ে দিবে আর খেতে কিন্তু খুব মজা হবে। এভাব করে আমি মশলাটা এখন আমি ব্লেন্ড করে নিব। দেখুন আচারটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ পরিমাণের মশলাটা এখানে দিয়ে দিছি। মশলা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদম লতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। এভাবে আমি লাহে লাহে করে নাড়বো আর আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। নাড়াচাড়া করে এবার আমি হাফ পরিমাণের মশলাটা যে বাকি ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা আচারটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই আচারটা পুরোপুরিভাবে 2 বছর পর্যন্ত রাখা যাবে, একটু নষ্ট হবে না।
দেখুন আচারের কালারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে আসছে, একদম কালো কালারের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত চুলার মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখুন আচারের থেকে কিন্তু গরম গরম ধোঁয়া উঠছে। এই গরম গরম আচার কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারেন। শীতের দিনে চালটার আচার ডালের সাথে খেলে কিন্তু খুব মজা হয়। আচারটা দেখুন একদম দোকানের চেয়েও পারফেক্ট হয়ে গেছে। দোকানের আচারের থেকে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আচার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি এই আচার পুরোপুরিভাবে 2 বছর পর্যন্ত রেখে দিব। কাঁচের বয়মে করে এভাবে করে রেখে দিলে আচার কোনোদিনও নষ্ট হবে না। এভাবে বানিয়ে দেখুন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে ফলো করবেন। আমি এভাবে করে আরও আচার বানিয়ে আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য তৈরি থাকবো।